হ্যালো, হ্যাঁ বল। কি টাকা পয়সা? আরে বন্ধু, টাকা তো আমার কাছে বাঁশ পাতা। ওটা কোনো ফ্যাক্ট না বন্ধু। মানে ও, কক্সবাজার যাবি? আরে বন্ধু, যাবো কক্সবাজার। টাকা পয়সা কোনো বিষয় না আমার কাছে। ঠিক আছে, আমার এত সয় সম্পত্তি, যদি আমি ফুর্তি ফার্তি করে না চলি তাহলে কি ভালো লাগলো? আরে কালকে যাবি কক্সবাজার, যাবি 2 বান্ডিল নিয়ে যাবি, আমিও যাবো নাকি? ওটা কোনো ব্যাপার না। আরে বন্ধু, বলছি তো টাকা লাগে, টাকা নিবি। টাকা 2 লাখ নিয়ে যা, কিন্তু এখানে একটা কথা আছে বন্ধু। ওই বৃষ্টি রে আর ওই সাথী রে আমার কলাম লাগবো, কারণ সাগরের সুন্দর পানিতে আমি একটু গোসল করবো ওদের নিয়ে। তাহলে এখন ফোনটা রাখ, আমি যা জানি সব ব্যবস্থা পাই। ঠিক আছে, আচ্ছা ওকে। ভালো থাকিস, কক্সবাজার দেখা হইতাছে। আসসালামু আলাইকুম স্যার, আমার এই মাসে টাকাটা যদি দিতেন। টাকা? তোমার না কিছুদিন আগে টাকা দিলাম? স্যার ওগুলো তো গত 2 মাসের বেতন দিছিলেন, 2 মাসের বেতন তো প্রায় বাকি রয়ে গেছে। গ্রামে আমার মা অসুস্থ, এই জন্য বাড়ি যাব তো, তার জন্য এই 2 মাসের টাকাটা যদি দিতেন আমার খুব ভালো হতো। খালি টাকা, খালি টাকা। এই তোমাদের মতন না গরিব মানুষের একটা স্বভাব, বুঝতে পারছো? টাকা ছাড়া তোমরা কিছু বুঝো না, খালি টাকা, খালি টাকা। টাকা ছাড়া কিছু বুঝো না, তোমাদের গরিব হইতে গেছে কি? স্যার বাড়িতে আমার মা অসুস্থ, এই জন্যই আমি বলছিলাম আমারে যদি টাকাটা দিতেন তাহলে আমার উপকার হতো। আমরা গরিব বলে সেই জন্য আমাকে অসম্মান করবেন তা কিন্তু না, আমরা কাজের বিনিময়ে এই টাকাটা নিই, বুঝছেন? এই ছকিনা, তুমি কানে বলে বেশি জ্ঞান জ্ঞান করো না তো। ঠিক আছে, মাথা মধ্যে এমনি টেনশন আছে, খালি টাকা টাকা, খালি টাকা। তুমি যে এখন আমার সামনে না চলে যাও, তাহলে তোমার এই চাকরি থাকবে না। ঠিক আছে, শালার গরিব মানুষের এমন একটা স্বভাব। দেখেন সাহেব, আমরা গরিব বলে আমাদের যে অসম্মান করবেন তা কিন্তু না। আপনাদের বাড়ি কাজ করেই আমরা সংসারটা চালাই, একটু ডাল ভাত খাই। আমার বাড়িতে অসুস্থ মা বলে এই জন্যই আমি বলছিলাম যদি টাকাটা দিতেন আমার খুবই উপকার হতো। দেখো, তোমাদের মতন গরিব না, বাসায় কিছু নাই, কথা বলে ঠন ঠন ঠন। আমি টাকা দিলে খাইতে পারো, পড়তে পারো। ঠিক আছে, জানোই যে তোমার বসের আজকে মনটা ভালো নাই, টাকা টাকা বলো, এগুলা ভালো লাগে না তোমাদের অত্যাচারে। ঠিক আছে, বাগানে এসে বসে রয়েছি, এখানে চলে আসছো। দেখেন সাহেব, আপনাদের এই কাজের বিনিময়ে আমি টাকাটা নিতাম। বাড়িতে আমার মা অসুস্থ, যদি না দেন সমস্যা নেই, কিন্তু আমার বাড়িতে তারাই দিয়েন না সাহেব। আর এত জোরাজোরি করো না তো, খালি টাকা, খালি টাকা। হ্যাঁ, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, তোমার মা অসুস্থ। ঠিক আছে, তুমি করো, তোমার বাসায় যাইতে হবে না। তুমি বিকাল আইসা কত টাকা লাগবো? রাত 10টার পরে তুমি একা আসবা, একা আইসা তোমার কত টাকা লাগবে তুমি নিয়ে যাবে, বুঝতে পারছো? এখন পাও ছাড়ো তো, রাত 10টায় এসে টাকা নিয়ে যাও। আচ্ছা সাহেব, ঠিক আছে। সাহেব, ওটা কিন্তু আমার টাকা দিয়ে লাগবো, বুঝছেন? আরে তোমার আবার কি হইলো? সাদারা ঠিক মতন ধরো, টাকা টাকা, খালি টাকা। ঠিক আছে সাহেব, তাহলে বিকালে টাকাটা দিন। আরে যাও তো, এখন মন মেজাজ ভালো নাই, যাও বিকালে এসে টাকা নিয়ে যাও, যাও বলছি না, রাত 10টার সময় এসে টাকা নিয়ে যাও, যাও যাও যাও। খালি ঝামেলা। সাহেব, আমার টাকাটা। আরে তুমিও তো ওই পাগল হয়ে গেছো ওই মেয়েটার জন্য, দেখা যায় মেয়েটার টাকা টাকা, তোমারও টাকা টাকা। আচ্ছা যাও তো, যাও, মাথা মধ্যে ঠিক নাই, যাও টাকা দিতে যাও। যত সব ঝামেলার মধ্যে পড়ছে, খালি টাকা, খালি টাকা। টাকা ছাড়া কিছু বুঝে না, এত টাকার প্যারা দিতে পারে। আমার টাকা পয়সা কম, কাজের মেয়ে খালি টাকা 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 টাকা। বন্ধু কক্সবাজার বের হইছে। আরে বন্ধু, এভাবে হাঁটাহাঁটি করবান তো ফিল্ড লেগে। আরে বন্ধু, কাজের মেয়ে গোজালা, ঠিক আছে, অমুকের টাকা দাও, তমুকের টাকা দাও। আবার তোমারে বলছি যে যাবে কক্সবাজার, যে গাড়ি গুড়ি সব রেডি নাকি? হ্যাঁ এইভাবে হ্যাঁ, এখনই তো হোয়াট ইজ দিস? এইভাবে কেন? এইভাবেই তো কক্সবাজার যাইবে আবার। আরে মিয়া, এইভাবে কি কক্সবাজার যায়? আরে তুমিও যখন এইভাবে যাইবে, আমিও এইভাবে যাবো, চলো যাই। আমার ব্যবসা সব যন্ত্রপাতি আমার হাতে আছে। ঠিক আছে, বিজনেসের যে
দরকার সব আমার হাতে আছে। হ্যাঁ ঠিক আছে, আছে সমস্যা নেই, টাকা লাগে রাস্তায় হোটেল। হ্যাঁ, তাহলে চলো যাই কক্সবাজার ঘুরে আসি, চলো। আচ্ছা হ্যাঁ, আমার টাকাটা দিলেন না। আরে তুমি দেখো না আমার বন্ধু লগে, ঠিক আছে, খালি টাকা টাকা করো, একে যাইতেছি ওখান থেকে টাকা দেবো, আর তুমি যাও তো এখন, তোমাদের জ্বালায় ভালো লাগে না।